আমি আসলে খেলার স্টাইল চেঞ্জ করে বেশ ভালো সফলতা পাচ্ছি, তাই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। দেখেন, এটা আমার স্কোয়াড এবং এটা অপোনেন্টের স্কোয়াডে এমবাপ্পে এবং ভ্যান নিস্টেলরয় দুইটা স্ট্রাইকার রয়েছে, এরাই দুইজন সেন্টার ফরওয়ার্ড। তো এদেরকে ঠেকাইতে হইলে আমাকে কি করতে হবে? আমাকে দুইজনকেই মার্ক করতে হবে। আগে আমি মার্কিং বেসড খেলা খেলতাম না, কারণ আমি দেখতাম আমার ডিফেন্ডাররা অটোমেটিক্যালি মার্কিং করতেছে, তো হুদাই দুইটা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনস নষ্ট করার কোনো কিছু আমি করতাম না। কিন্তু এখন 26 আপডেটের পরে আমি দেখতেছি অটোমেটিক্যালি আসলে মার্ক করে না এবং মার্ক ম্যানুয়ালি করে দিতে হয়। তো যার কারণে আমি ম্যান মার্কিং দিলাম নিস্টেলরয়কে এবং টাইট মার্কিং দিলাম এমবাপ্পেকে। আশা করি এর ফলাফল ভালো হবে এবং কেমন ফলাফল হয় সেটা আমরা ভিডিওতেই দেখব। তো কিক অফ হলো, খেলা শুরু হয়ে গেল। আমার টিমের পায়ে বল, রদ্রি থেকে ভিয়েরা, এবং আমি একটা অ্যাটাকে যাচ্ছি। এমবাপ্পে দিয়ে শুট করার টার্গেট ছিল, দেখলাম যে সে অনেকটা পিছিয়ে গেল। তো তারপর আবারও আমার পায়ে যখন বল আসলো, ব্লিচ কার্লার করলাম, এবং ব্লিচ কার্লার মানে ডিবক্সের বাইরে থেকেও দারুণভাবে গোল করা সম্ভব যদি কার্লারটা অ্যাকুরেট হয়। তো এই কার্লার অ্যাকুরেট করাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো অপোনেন্ট বারবার চেষ্টা করতেছে অ্যাটাকে যাওয়ার, কিন্তু তারা অ্যাটাকে যেতে পারতেছে না, কারণ তার দুইটা স্ট্রাইকারকেই আমি মার্ক করে রাখছি, যার কারণে মোটেও তার পক্ষে অ্যাটাকে যাওয়া সম্ভব হচ্ছে না। এদিকে আমার এমবাপ্পে আবারও বের হয়ে গেল, কারণ এমবাপ্পেকে আমি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনসে অ্যাঙ্করিং দিয়ে রাখছি যাতে ও সাইডে চলে না যায়। ওর আবার নেশা হইলো কার্লার করানোর জন্য সাইডে চলে যাওয়া, তো আমি চাই ও মাঝখানেই থাকুক, কার্লার সুযোগ পাইলে করাবে, তাছাড়াও যেন বের হয়ে যেভাবে দৌড়ায় গোল দেয় যেন সেভাবে গোল করতে পারে। তো দেখছেন আমি কিন্তু নিস্টেলরয়কে মার্কিং করে রাখছি, এই জন্য রদ্রি চেষ্টা করতেছিল ওরে ঠেকানোর, কিন্তু যখন পারলো না, এমবাপ্পেও কিন্তু মার্ক করা ছিল, সেটা কিন্তু বেকেনবাওয়ার ঠেকায় দিল। তো যাই হোক, আমি যখন কর্নার পাইলাম, তো আমি শর্ট কর্নার দিয়ে খুব ট্রাই করতেছিলাম ডিকসন দিয়ে শুট করানোর, কিন্তু সেভ হওয়ার পরও কিন্তু অপোনেন্ট গোল খেয়ে গেল, এবং এখানে অপোনেন্ট অনেক ব্যাকফুটে চলে গেল, কারণ সে 3টা গোল কিন্তু অলরেডি খেয়ে ফেলছে। পরবর্তী ধাপে আবারও যখন অপোনেন্ট অ্যাটাকে যাচ্ছিল, তার এমবাপ্পেকে আর ঠেকানো গেল না, সামহাও এমবাপ্পে আসলে মার্কিং ভেদ করে বের হয়ে গিয়েছিল। ক্রয়েফ দিয়ে মার্কিং হচ্ছিল কেন আমি জানি না, বাট যার মার্কিং করার কথা সে কিন্তু মার্ক করতে পারে নাই, তো যার কারণে 3-1 স্কোর হলো। তো এই মোটামুটি ফার্স্ট হাফের ব্যাপার স্যাপার। ফার্স্ট হাফে আর উল্লেখযোগ্য কোনো ঘটনা নাই, কিন্তু অপোনেন্টকে আমি খুব দারুণভাবে ঠেকাতে সমর্থ হয়েছি, কারণ নিস্টেলরয়কে দারুণভাবে মার্ক করছিল আমার ডিফেন্ডাররা, আমি যেভাবে সেট করেছি। ও হ্যাঁ, আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমি আসলে ডিফেন্ডারদেরকে স্পিডই ট্রেনিং করিয়েছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এদের স্পিডগুলোকে আসলে মিনিমাম 80-84 এরকম করেছি, 84-র উপরে রেখেছি, তাহলে এরা খুব সহজে নিজের স্থানে মুভ করতে পারে। হ্যাঁ, স্পিড বাড়াতে গিয়ে অন্যান্য অ্যাবিলিটি আসলে কম হবেই, এটাই তো স্বাভাবিক। স্পিডের প্রতি মন দিতে গিয়ে তাদের হেডিং, ইন্টারসেপশন, ট্যাকলিং এগুলো একটু কম হয়েছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট কম হয়েছে, কিন্তু আমি তো ফিজিক্যালি ডিফেন্ড করাই না, আমি আসলে স্পিডে ডিফেন্ড করাচ্ছি, অর্থাৎ মানে ম্যান মার্কিং এর মাধ্যমে ডিফেন্ড করাচ্ছি, যেন দৌড়ায় স্ট্রাইকারের আগে যে বল রিকভার করতে পারে। তো এই জন্য আমার কাছে আসলে স্পিড এক্সিলারেশনটা বেশি ইম্পর্টেন্ট ছিল, যার কারণে এরকম কাস্টমাইজ ট্রেনিং করিয়েছি। বর্তমান গেম প্লেতে আসলে 84-85 স্পিড ছাড়া ডিফেন্ডিং করা আসলে খুবই কষ্ট, তো যার কারণে অন্যান্য কিছু ক্যাপাবিলিটি কম্প্রোমাইজ করে আমি এই কাজ করেছি এবং ভালো সুফল পাচ্ছি। আসলে আমার মনে হয়েছিল হেডিং কম হলে, ফিজিক্যাল কন্ট্যাক্ট কম হলে হয়তো বা ওরা ভালো সার্ভিস দিতে পারবে না, কিন্তু না, সত্যি সত্যি এদের হেডিং নিয়ে বা বল ক্লিয়ারেন্স নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। হঠাৎ করে দেখলাম আমার অপোনেন্ট এমবাপ্পে এবং ভ্যান নিস্টেলরয়ের উপর বিরক্ত হয়ে নামাইছে অন্য দুইজনকে, রদ্রিগো এবং ওয়েনকে নামাইছে। তো এখন তাদেরকে তো আবার নতুনভাবে মার্ক করে দিলাম। তো এর ফল আপনারা দেখেন, প্রতিবার ওয়েন অ্যাটাকে যায়, এভাবে ক্যানাভারও ইন্টারসেপ্ট করে, এবং উল্টা আমার প্লেয়ার কি বল দিছিল, যদিও গোলটা হয় নাই, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইন্টারসেপশন হয়েছিল। এবং তারপর আবারও যখন তারা অ্যাটাকে যেতে লাগে, ওয়েনের কাছ থেকে ক্যানাভারও খুব ইজিলি বল নিয়ে নেয়, এবং দারুণভাবে এই জিনিসটা কাজ করছে, যেটা আমি ফুটবল 25-এও হতে দেখি নাই, 26-এ এত ভালো কাজ করছে। সো এখন মেসেজ এটাই যে দেখেন, আপনার ডিফেন্ডারগুলার যেন আপনি স্পিড বাড়িয়ে রাখেন, এবং খেলার সময় ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনসে অবশ্যই অপোনেন্টের ভাইটাল প্লেয়ারগুলোকে মার্ক করবেন, তাহলে ইনশাল্লাহ ম্যাচ জেতা আপনার জন্য অনেক সহজ হবে।